হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমার ছেলেটা অনেক দিন যাবৎ বলছে, আম্মু আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাও। এটা বলে অনেক কান্নাকাটি করে। আসলে আমার ছেলেটা অনেক দিন কোথাও যায়নি, তো আবার গতকাল রাতে ওর আব্বু আসছে, তাই ভাবলাম ওকে নিয়ে একটু বাইরে যাই, এতে ওর মনটা ভালো হয়ে যাবে নি। তো আমরা এখন রিকশায় করে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই তো দেখতে দেখতে চলে আসলাম। তো এটা হলো সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত শিশু রাসেল পার্ক। যারা সিরাজগঞ্জে থাকেন তারা সবাই চিনবেন। তো আমার ছেলেটা এখানে এসে অনেক খুশি হয়েছে। ও এখানে অনেকবার এসেছে। সিরাজগঞ্জে আসলে আমাদের এখানে আসা হয়। এখানে যেমন বাচ্চারাও এনজয় করে, তেমনি বড়দেরও একটা বিনোদনের জায়গা। এখানে এসে দেখি যে নদীর পানি অনেক শুকিয়ে গেছে। আমার ছেলেটা ওর আব্বুর সাথে দুষ্টামি করছে। আমার ছেলেটা ওর আব্বুকে বলছে, আব্বু আমাকে নৌকায় ওঠাও, আমাকে নৌকায় ওঠাও। আসলে এখানে অনেক শীত, নৌকায় উঠলে আমার ছেলেটার অনেক ঠান্ডা লেগে যাবে, কিন্তু ও কিছুতেই মানছে না। ও বলছে আমি নৌকায় উঠবো, আমি নৌকায় উঠবো। তাই ভাবলাম ওকে ওপরে নিয়ে যাই। আবার ওর আব্বুকে নিয়ে নদীতে ঢেল দেবে, তাই ওর আব্বুকে টেনে নিয়ে যাচ্ছে। দেখেন আমার ছেলেটা ওর আব্বুকে নিয়ে কত জোরে একটা ঢেল দিল। ঢেল দেওয়া শেষ করলে তারপরে বললাম চলো আমরা উপরে যাই, তাড়াতাড়ি উপরে যাই। উপরে গিয়ে আমার ছেলেটা ওর আব্বুকে বলছে, আব্বু আমাকে পার্কে নিয়ে যাও। তাই আমরা পার্কের দিকে যাচ্ছি। এখানে সবসময় অনেক বেশি ভিড় থাকে, কিন্তু শুক্রবারে আরও বেশি ভিড় হয়। আপনারা দেখতে থাকুন, আমরা যাচ্ছি। তো দেখতে দেখতে পার্কের সামনে চলে আসলাম। আপনাদেরও একবার দেখাই। ওর আব্বু টিকিট কাটছে। এই তো টিকিট কাটা হয়েছে, আমরা এখন ভিতরে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো ভিতরে ঢুকতে না ঢুকতে সামনে একটা বড় জলপুরি দেখতে পেলাম। আমার ছেলেটা জলপুরি দেখতে অনেক খুশি হয়েছে। আমার ছেলেটা ওর আব্বুকে বলছে, আব্বু আমি জলপুরিকে ধরবো। আবার এখানে একটা মাংকিকেও দেখতে পেলাম। সব মিলিয়ে ও অনেক খুশি হয়েছে। তো আমরা আরও সামনে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এখানে এসে দেখলাম এক ধরনের সাদা মুরগি, আবার এক ধরনের পাখিকেও দেখতে পেলাম। এটা কি ধরনের পাখি আমি জানি না, এ পাখির নাম কি সেটাও বলতে পারবো না। আবার এখানে দেখি কি যে সুন্দর কিউট কয়েকটি খরগোশ খাঁচায় রাখা হয়েছে। খরগোশগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছে। তো আরও সামনে যাচ্ছি। এখানে এসে দেখি অনেক বাচ্চারাই এই রাইডে উঠতেছে। আমার ছেলেটা বলছে আমিও উঠবো, তো ওকে উঠিয়ে দেওয়া হলো। দেখেন কি সুন্দরভাবে হাঁসটাকে চালাচ্ছে। হাঁসটাকে নিয়ে মাথা থেকে মাথা থেকে ও মাথায় যাচ্ছে। আমার ছেলেটা অনেক সুন্দরভাবে হাঁসটাকে চালাচ্ছে, আপনারা দেখতে থাকুন। আমার ছেলেটা হাঁসটাকে চালিয়ে ওর আব্বুর কাছে যাচ্ছে, দেখেন আপনারা। তো অনেকক্ষণ ওই রাইডে খেলার পর ওইখান থেকে নেমে আমরা আরও সামনে যাচ্ছি। এখানে বাচ্চাদের জন্য সব ধরনের রাইডই আছে। এখানে বাচ্চাদের সাথে সাথে বড়রাও উঠতে পারে, বড়রাও এখানে এনজয় করে। আমার ছেলেটা সামনে হাঁটতে হাঁটতে আরও একটা রাইডে উঠতে বলছে, তো ওই রাইডে উঠে গেল। আমার ছেলেটা তো খুব মজা করছে। ওই রাইড থেকে নামার পর আমার ছেলেটা সামনে আরও একটি রাইড দেখতে পেল। ওর আব্বুকে বলছে, আব্বু আমি ওইটাতে উঠবো, আমি ওইটাতে উঠবো। পরে ওর আব্বু ওইখানে নিয়ে গেল ওকে। ওকে ওই রাইডটাতে উঠিয়ে দেয়া হলো। ও এনজয় করতেছে, আপনারা দেখতে থাকুন। আমার ছেলেটা অনেক মজা করে লাফালাফি করতেছে। ও এই রাইডটাতে উঠে অনেক খুশি হয়েছে, আপনারা দেখতে থাকুন।
এই রাইডটাতে কিন্তু অনেক বড় বড় বাচ্চারা উঠেছে। ও অনেক মজা করতেছে। ও বলতেছে আমি ওই উপরে উঠবো। ওর অনেক সাহস। আপনারা দেখতে থাকুন। ওর আব্বুকে বলছে আব্বু আমি অনেক মজা পাচ্ছি, আমি এখান থেকে কিছুতেই নামবো না। তো দেখতে থাকেন আমার ছেলেটাকে কি করে, আপনারা দেখতে থাকুন। তো ওইখান থেকে নেমে আমার ছেলেটা বলতেছে আর কোনটাতে ওঠা যায়, আর কোনটাতে ওঠা যায়, এটা নিয়ে ভাবাভাবি করতেছে। তো এদিকে ওর আব্বু ওর জন্য খাবার কিনতে গেছে। এদিকে আমার ছেলেটা বলতেছে চলো আম্মু আমরা মোটু পাতলুর কাছে যাই। আমার ছেলেটা এখানে এসে মোটু পাতলুর সাথে দুষ্টামি করতেছে। দেখেন দেখেন আমার ছেলেটা কি করতেছে, একবার মোটুকে মারতেছে, একবার পাতলুকে মারতেছে। ওর দুষ্টামি দেখে সব বাচ্চারা হাসতেছে। মোটু পাতলুর সাথে দুষ্টামি শেষে বলতেছে আম্মু আব্বু তো এখনো আসলো না, এটা বলে ও অনেক চিন্তায় পড়ে গেল। তারপর এখানে এসে দেখি ট্রেন আসতেছে। আমার ছেলেটা বলতেছে আম্মু ট্রেন আসতেছে, ট্রেন আসতেছে। ও তো অনেক খুশি। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন আমার ছেলেটা কি কি করে। আমার ছেলেটা সবগুলা রাইডে উঠে অনেক খুশি হয়েছে, ও অনেক এনজয় করেছে। আজকেও বলতেছে আম্মু কিছুতেই আমি বাসায় যাব না, আমাকে বাসায় নিয়ে যাও না যেন। আবার এখানে দেখি একটা গাড়িতে উঠে সে অনেক মজা করতেছে। দেখেন আপনারা দেখতে থাকুন। দেখেন দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, তবু ওকে মানাতে পারতেছি না। ও বলতেছে আম্মু আমি আর একটা রাইডে উঠবো, প্লিজ আম্মু আর একটা রাইডে উঠবো। তো এখানে ওকে নিয়ে যাচ্ছি। আবার এখানে এসে আমার ছেলেটা বলতেছে আম্মু আমি বন্দুক দিয়ে বেলুন ফাটাবো, আমাকে বেলুন ফাটিয়ে দাও। দেখেন ও একা একা কিভাবে বেলুন ফাটাচ্ছে, ওর কত সাহস দেখেন। আবার এদিকে দেখে ওর আব্বু আর ও মিলে রিকশায় কিছু ছবি উঠিয়ে নিল। আবার দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। ও তো কিছুতেই বাসায় যেতে চাচ্ছিল না, ওর আব্বু ওকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। রাতের বেলা পার্কটাকে দেখে আরো বেশি সুন্দর লাগছিল, চারপাশে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তো আমরা এখন বাসায় যাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।